একদম ফুলের মতো হয়ে আছে, সুন্দর। মানে গাছটা থেকে মরিচ খাওয়ার চেয়ে মরিচ দেখার সৌন্দর্য আরো বেশি। মাশাআল্লাহ, এই যে একদম টসটসা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো হচ্ছে গোল, মানে গোল গোল মরিচ, খুব সুন্দর। এতগুলো মরিচ হারভেস্ট করলাম একটা গাছ থেকে। এরকম 2-3টা গাছ থাকলে মানে মোটামুটি ঘরের চাহিদা পূরণ হয়ে যাবে। এরকম একটা গাছ থাকলে বাসায় মরিচ কিনা খাওয়ার লাগবে না আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমার সেই ব্যালকনিতে, আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনি। আমি আজকে ওরকমভাবে আসলে কিছু দেখানোর নাই, বাট একটা পেয়ার করেছি, সেটাই দেখাবো ভাবছিলাম। তো এই যে এখানে আমি নতুন একটা পেয়ার করেছি পাখি, একটা ব্ল্যাক ব্রেস্ট পাখির সাথে আমার ওই স্নো হোয়াইটটার পেয়ার দিছি। একটা জিনিস আসলে দেখার জন্য দিছি যে এদের কাছ থেকে কি বেবি আসে। এখন আমি যাব হচ্ছে আমার আপুর বাসায়। আমার আপু একটু অসুস্থ, আপু আমার বাসায় আছে এখন। তো আপুর বাসায় হচ্ছে, আপুর বাসার ছাদে আপু কিছু গাছ লাগিয়ে রাখছিলেন, ওইখানে কিছু কলমি শাক নাকি আছে। তো ওইখান থেকে আমরা কিছু কলমি শাক আনবো তুলে বাসা খাওয়ার জন্য, প্লাস হচ্ছে আমার পাখিগুলোকেও দিব ভাবছি। তো সেই জন্য আমরা আপুর বাসার ছাদে যাবো, আপুর বাসার গাছগুলো দেখবো, প্লাস হচ্ছে আমরা কলমি শাক তুলবো আজকে। তো চলেন যাই। প্রচণ্ড রোদ, জানি না রোদে কি হাল অবস্থা হয়। তো ছাদে অনেক গাছ আছে, এইখান থেকে শুরু করি। যে এখানে একটা মরিচ গাছ আছে, সব মরিচ পেকে গেছে। আপু আসলে অনেক দিন যাবত আমাদের বাসায়, হ্যাঁ, যে কারণে আসলে পরিচর্যা নাই, দেখেও না। দেখেন মরিচ থেকে পড়ে আছে, আসলে কেউ আসে না ছাদে, আপুই এগুলোর আসলে দেখাশোনা করে। এখানে অনেক ধরনের গাছ আছে, মাশাআল্লাহ ধরছে খুব সুন্দর হয়ে, ভালোই বড় হয়েছে। এইখানে পুঁই শাক। আচ্ছা, আমরা এখন আছি আপুর বাসার ছাদে। এখানে প্রচণ্ড রোদ, গরম, বেশিক্ষণ স্টে করা যাবে না। তো আমরা আসছি কলমি শাক তুলতে। তার আগে আমি এখানে মরিচ গাছে অনেক লাল হয়ে গেছে মরিচ, এগুলো সব শুকায় পড়ে যেতেছে, তো এগুলো তুলে নিই। আসেন। তো এখানে প্রায় ম্যাক্সিমাম মরিচই ইয়ে হয়ে গেছে, একটু ক্লোজ থেকেও দেখাইছে। ম্যাক্সিমাম মরিচ লাল হয়ে গেছে, তো কিছু রেখে দিব আর যেগুলো একদম লাল হয়ে গেছে এই যে, তো তুলে নিই। এখান থেকে কিছু মরিচ আবার রেখে দিলে এর থেকে গাছ করা যাবে। মাশাআল্লাহ এই গাছটাতে এই ধরনের গাছের ভালোই মরিচ ধরে দেখলাম। এই যে শুকাই গেছে মরিচ একেবারে। যাই হোক, মোটামুটি তুলে নিই কিছু, আর কিছু রেখে দিব। কষ্ট করছে হচ্ছে আপু, আর হারভেস্ট করতেছি আমি। যাই হোক, আসলে আপু অসুস্থ, যে কারণে আপুর মন পড়ে আছে আসলে বাসায়, তার গাছের প্রতি সে পাগল হয়ে আছে। এইখানে দুইটা কি সুন্দর, মাশাআল্লাহ রোজ কি সুন্দর করে ধরে আছে। যে এখানে একটা আছে বড়, এই যে বড়। ওকে, তুলি। শেষ, মোটামুটি পুরোপুরি শেষ। এই যে আমরা এতগুলো মরিচ হারভেস্ট করলাম একটা গাছ থেকে। এরকম 2-3টা গাছ থাকলে মানে মোটামুটি ঘরের চাহিদা পূরণ হয়ে যাবে। এরকম একটা গাছ থাকলে বাসায় মরিচ কিনা খাওয়ার লাগবে না আশা করি। চলেন এখন আমরা কলমি শাক তুলবো। ওই পাশে যাই, এই পাশে কিছু পুঁই শাক আছে। পুঁই শাক কি এগুলো তোদের? না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি এদিকে আর কি গাছ আছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যে এখানে পেঁপে আছে, এগুলো রান্না করে খাওয়ার মতো পেঁপে। এখানে বরবটি গাছ, এখানে একটা মরিচ গাছ আছে, লাল মরিচ গাছ। এই একটা গাছ আমি কিনছিলাম, এটা থেকে অনেকগুলো গাছ করছিলাম এবং আপুকে দিছিলাম। পরে আপুর এখানে মাশাআল্লাহ এইভাবেই ধরছিল, একদম ফুলের মতো হয়ে আছে, সুন্দর। মানে গাছটা থেকে মরিচ খাওয়ার চেয়ে মরিচ দেখার সৌন্দর্য আরও বেশি। এখানে বরবটি গাছ, একটা বরবটির ফুল আসতেছে। আর এটা একটা পুঁই শাক। এগুলো কি আপুর কিনা জানি না, এর জন্য এগুলোতে আপুর। এই যে এটা কি, এটা কার? এটা আমাদের। এটা তোদের? পুঁই শাক নিব? পুঁই শাক নেওয়ার কি আছে?
আচ্ছা আপুকে জিজ্ঞেস করে তারপরে পুঁইশাকটা নিই। আচ্ছা আমরা তো আপুরে আবার ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পর জানতে পারছি যে ম্যাক্সিমাম গাছই আপুর। তো আমরা মিষ্টি কুমড়া ডুবেও উঠাবো এখন। প্লাস হচ্ছে এই যে মরিচ গাছটা দেখতেছিলাম, তো এই মরিচ গাছটা হচ্ছে আপুর। তো এইটা থেকেও আমরা কিছু মরিচ আজকে তুলবো। তো আমার খালি তুলতে ইচ্ছা করতেছে দেখে দেখে, মাশাআল্লাহ খুব সুন্দর। চলেন আমরা কিছু মরিচ এখান থেকেও তুলি। খুব সুন্দর, খুব সুন্দর মরিচগুলো, খুব সুন্দর। আচ্ছা এগুলো থেকেও বীজ করা যাবে, তবে অনেক অনেক মরিচ আছে, আপাতত তুলে নিয়ে যাই। এই যে আমি কয়েকটা হাতে নিয়ে দেখাই, আমার হাত না জ্বললেই হয়। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো হচ্ছে গোল, মানে গোল গোল মরিচ, পুরাই লাল হয়। আচ্ছা আমাদের মরিচ তোলা শেষ, প্রথমবারে মরিচ তুলছি। আর আমরা পুঁইশাক তুলি। পুঁইশাক এই যে কত সুন্দর হয়ে আছে পুঁইশাক। এইটাই মোটামুটি এখান থেকে কাটি। এই বিসমিল্লাহ। অনেক হয়ে আছে, অনেক। এই যে মাশাআল্লাহ, এইখানে একটা আছে। এটা একটা গাছ, আরো আছে গাছ। দেখবে দিক থেকে আরো কিছু পোশাক তুলি। ওইখানেও কিছু পোশাক আছে, এগুলো এইখানে কিছু লাল পোশাক আছে। এগুলো কি তাদের মনে হয়? মনে হয়। যাই হোক, এই যে একদম টসটসা। আসলে নিজেদের গাছের ফ্রেশ জিনিসপত্র খাওয়ার মজাই অন্যরকম। এদিকেও কিছু গাছ আছে, এখানে একটা বেগুন গাছ আছে, পুরো হলুদ হয়ে গেছে। একটু ক্লোজ থেকে দেখা। হ্যাঁ, এই এরিয়াটা হচ্ছে মোটামুটি এই কলমি শাক। ঠিক আছে, আমরা এখন কলমি শাক তুলবো, অল্প কিছু কলমি শাক তুলি। একটা উস্তা গাছও আছে, এই যে উস্তা পাইকে পচে গেছে। ক্লোজ আন, এই যে পচে গেছে। এটা কার? আমাদেরই এটা, যেহেতু এখানে লাগানো না। আচ্ছা, আমরা ওইখানে কাজ করতে করতে গোপ্রো গরম হয়ে বন্ধ হয়ে গেছে। তো প্রচণ্ড গরম, আসলে থাকা যাইতেছে না, এমন একটা অবস্থা। আমরা বেশিক্ষণ স্টে করবো না এখানে। এখানে যে মিষ্টি কুমড়া ডোকা ছিল, কিন্তু এখানে ডোকা তোলার মতো কোনো কিছু পাই নাই, কারণ এখানে আগে যে কেটে নিছে, তো কেটে নেওয়ার কারণে নতুন করে আবার কোনো আগা গজায় নাই, যে কারণে আসলে আমার মনে হচ্ছে না এখান থেকে মিষ্টি কুমড়ার ডোকা নেওয়া যাবে। তো গরমে আর থাকতে পারতেছি না, ছায়ায় আসি। এই হচ্ছে আজকের হারভেস্ট। আমরা আজকে কলমি শাক তুলছি, পুঁই শাক তুলছি, আর 2 রকমের মরিচ তুলছি আপুর এই বাগান থেকে। অল্প, খুব বেশি না, খুব অল্পই পাইছি। তো এগুলো নিয়ে এখন আমরা যাবো বাসায়, গরমে আর টিকে যেতেছে না। তো এগুলো নিয়ে এখন আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত বাই বাই। তা আপুর বাসার ওইখান থেকে শাকসবজি তুলে আবার চলে আসছি বারান্দায়। ওই বারান্দায় প্রচণ্ড রকমের গরম। যাই হোক, এত গরমে আমার গোপ্রো বারবার বন্ধ হয়ে যাইতেছিল। তো মানে বুঝেন, মানে গোপ্রোই টিকতেছিল না, আর আমরা তো মানুষ, গইলা যাওয়ার মতো অবস্থা। যাই হোক, বারান্দায় চলে আসছে। আমার পাখিগুলোকে আসলে ওরকমভাবে তো যা দেখাইছি তাই দেখলেন, এইটুকুই। এই বারান্দা তো দেখাইছি। এখন আমাদের কাজ হচ্ছে আবার পানিগুলোকে চেঞ্জ করে দিব। পানিগুলো চেঞ্জ করে দিয়ে এই যে খাবারগুলো আমরা রেডি করছিলাম, যেহেতু আমরা ঢাকার বাইরে যাব। যদিও বাসায় মানুষ থাকবে, কিন্তু মানুষ থাকলেও ওরা অতটা এক্সপার্ট না। তো তাই হচ্ছে আমরা আবার নতুন করে একটু সবগুলো রিফিল করে দিয়ে তারপরে যাব আর কি, যেন ওদের কোনো প্রবলেম না হয়। যেগুলো ইমার্জেন্সি একদম শেষ হয়ে যাবে সেগুলোকে আবার খাবার দিয়ে দিবে। চলেন আমরা ওই বারান্দার পাখিগুলোকে আবার একটু দেখাই। আজকে যেহেতু ভিডিও করতেছি, ভাবলাম যে আপনাদেরকে সবগুলো পাখি একটু দেখাই। তো চলে আসছি পেছনের বারান্দায়। এখানে আসলে এখানে দেখেন ওরা ওয়েট করতেছে খাবারের জন্য। কাউকে খাবার দেই নাই আমরা এখন পর্যন্ত। তো খাবার দিয়ে দিব, যে ওরাও সামনে এসে খাবার খুঁজতেছে, ওরাও আসছে।
ওরা কিন্তু ডিম পারছে, কিন্তু আমি একটু সন্দিহান যে ওরা নিজেরা ডিম বাচ্চা করে কি না। ডিম দিছে ওরা, একটা ডিম দিছে, আর ওরা 2টা ডিম দিছে এই পর্যন্ত। তো ওয়েট করতেছি দেখি আর কয়টা ডিম দেয়, দিয়ে বসে কিনা। না বসলে ফোস্টারিংয়ের জন্য তো ওই যে রেডি করতেছিলাম বললাম, ওদেরকে ফোস্টারিংয়ে দিয়ে দিব। যে ওদের খাবারের বক্সে যে এখানে রয়ে গেছে, ওই বক্সগুলোও দিয়ে দিব রিফিল করে। আজকের মতো ভিডিও আসলে এইটুকুই। তো সামনে নতুন ভিডিও ইনশাল্লাহ আসবে, সেই জন্য অপেক্ষা করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। খুদা হাফেজ।